يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وما أصابكم من مصيبة وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم. وقال الله سبحانه وتعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. সম্মানিত মসজিদের মুসল্লি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে নির্দিষ্ট সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যবান যে আমরা নির্দিষ্ট সময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আপনারা সকলেই অবগত আছেন, কিন্তু এই প্রসঙ্গটা আমরা অনেক জুমাতে আলোচনা হয়, আমিও বলেছি। খুতবা শুরু হওয়ার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবেন, তখন মালাইকাগণও খুতবা শোনার জন্য বসে যান। মালাইকাগণ খুতবা শোনার জন্য বসে যান। এরপর থেকে যারা মসজিদে আসবে তাদের নাম আর জুমার তালিকাতে থাকবে না। মানে জুমার দিনের ফজিলত দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য যে তালিকা করা হয়, এই তালিকাতে খুতবা শুরুর পরে যারা আসে তাদেরকে কি করা হয় না, তাদেরকে রাখা হয় না। তো তাহলে যারা এরপরে জুমায় আসবে, খুতবা বাকি অংশ শুনবে বা সালাত পড়বে, তারা জুমা থেকে যে কল্যাণ পাওয়ার কথা ছিল সেই কল্যাণ থেকে বঞ্চিত হবে। জুমা থেকে যার যে পুরস্কার ছিল আল্লাহর দরবারে, এই পুরস্কার তারা পাবে না। কিন্তু তারা জুমা আদায় করতে হবে, যেহেতু জুমা তাদের উপর ফরজ। তাদের হয়তো জুমার ফরজটা তাদের আদায় হবে, কিন্তু যে কল্যাণ পাওয়ার কথা ছিল, জুমা থেকে যে কেউ উট কোরবানির সওয়াব পাইতো, কেউ গরু কোরবানির সওয়াব পাইতো, কেউ বকরি কোরবানির সওয়াব পাইতো, এরকম যে কল্যাণ পাইতো, আল্লাহর দরবার যে ক্ষমা পাইতো, যেই কল্যাণ থেকে তারা বঞ্চিত হবে। এই জন্য আমরা কি বলতে পারি না আমরা সৌভাগ্যবান যে আমরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছি। এই জন্য আমরা এই বিষয়ে সচেষ্ট হব। আমরা পণ্ডশ্রম কেন করব? শ্রম দিলাম কিন্তু কি পাইলাম না, কিন্তু প্রতিদান পাইলাম না। এটা একেবারে অনর্থক নয়, একেবারে বোকামি নয় কি? তা আমরা জুমায় আসবো কিন্তু জুমা থেকে লাভ পাবো না, হয়তো 10 মিনিট সময়ের জন্য, 20 মিনিট সময়ের জন্য। আমি যদি 20 মিনিট পরে তো জুমায় এমনিতেই আসবো, আমি তো জুমায় অংশগ্রহণ করব। যেহেতু আমি জুমায় অংশগ্রহণ করব, 10টা মিনিট পরে আসার জন্য আমি এই কল্যাণ থেকে কি হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট হব নির্দিষ্ট সময়ে, অর্থাৎ খুতবা শুরুর আগে। যেহেতু এখানে খুতবার তো নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে যে খুতবা শুরু হবে 12টা 30, তাহলে আমি চেষ্টা করবো অবশ্যই 12টা 30-এর পূর্বে কি হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য। এবং বাকিদেরকে আমরা এই প্রসঙ্গে সচেতন করব যে জুমায় নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশেষ পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরিপূর্ণ অনুসরণেই আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং আখিরাতে মুক্তি পাবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব, যেই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ।
এবং কি আমরা এই বিষয়ে বা এই ধরনের বিপর্যয়ে কিছুদিন পর পর আমরা পতিত হচ্ছি। যেমন অল্প কিছুদিন পূর্বে আমাদের এই ফেনী নোয়াখালী অঞ্চলে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় আমরা অতিক্রম করে আসছি না? যে বিপর্যয়ের ক্ষেত্রে আমি যতটুকু খবর নিতে পেরেছি, পৃথিবীর ইতিহাসে হয়তো ফেনী অঞ্চলে এরকম বন্যা আর কখনো হয়নি। পৃথিবী সৃষ্টির পর থেকে হইতে পারে, মানে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে এর পর থেকে হয়তো ফেনী অঞ্চলে এরকম বন্যা হইতে পারে, আর কখনো হয়নি। কেননা আমি কেন বলছি এই কথা, কারণ যারা এখন 100 বছর আজকে পৃথিবীতে জীবিত আছে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে আমি আমার জীবনে দেখিনি। মানে গত 100-150 বছরে এই অঞ্চলে এরকম কোনো বন্যা কেউ দেখে নাই, এরকম বিপর্যয় কেউ দেখে নাই। তাহলে আমরা ধারণা করতে পারি হয়তো অতীতেও কখনো এরকম ঘটনা হয়তো ঘটে নাই। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই জন্য এই বিপর্যয়গুলো আমরা কেন পড়ি, এর যদি কিছুদিন আগে আমরা যদি বলি, আমরা ধরেন এখন থেকে 2-3 বছর আগে এমন এক বিপর্যয়ের মুখোমুখি হলাম যে করোনা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করছিল, যেটা পুরো পৃথিবীকে একদম স্তব্ধ করে দিয়েছিল। শুধু একটা অঞ্চল না, পুরো পৃথিবী একদিন একদম শাটডাউন হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে, এই পরিস্থিতি ছিল। যে এই পরিস্থিতিগুলোতে আমরা কেন পড়ি, এই বিষয়ে আমাদের কি সচেতন হওয়া জরুরি নয়? এই প্রসঙ্গে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। কেন আমাদের উপর এরকম বিপর্যয় আসে, বিপদ কেন আসে, বা এই বিপদের সময় বা আমাদের করণীয় কি। একজন মুমিন হিসেবে আমাদের তো কিছু করণীয় থাকবে, আমাদের কি করণীয় এই প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে আমার জানায় আমি যতটুকু দেখেছি, এই ধরনের এই বিপর্যয়গুলা, যে বিপদ আপদগুলো আমাদের উপর আসে, তার প্রথম কারণ হিসেবে আমি বলতে পারি এই কারণটা হলো আমাদের কর্মের ফল। আমরা যে অপরাধ করি, আমরা যে অন্যায় করি, আমাদের অন্যায়ের একটা শাস্তি, অন্যায়ের একটা ফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিপদগুলার সম্মুখীন করে। এই প্রসঙ্গে আমি কোরআন থেকে বলবো, সূরা শুরার 30 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি, তোমরা যে মুসিবত গুলাতে পতিত হও, বিপদে পতিত হও, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই বিপদগুলো হলো তোমাদের হাতের কামাই। স্বয়ং আল্লাহ বলছেন আমরা যে বিপদে পড়ি, আমাদের উপর যে বিপদ আসে, এই বিপদগুলো হলো আমাদের হাতের অর্জন, আমাদের হাতের কামাই। আমরা যে কর্ম করি সেই কর্মের একটা রেজাল্ট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে ফেলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তাওবার 126 নম্বর আয়াতে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বছরে একবার বা দুইবার, মাররাতান একবার, আও মাররাতাইনি অথবা দুইবার তোমাদেরকে কোথায় পেলে বিপদ দিই, যাতে তোমরা ফিরে আসো, যাতে তোমরা কি করো, ফিরে আসো। মানে তোমরা যে অপরাধ করছো, তোমরা যে অন্যায় করছো, পাপাচারে লিপ্ত আছো, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শের বিরুদ্ধে আচরণ করছো, এই বিরুদ্ধে আচরণ থেকে সতর্ক করার জন্য, তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি বছরে একবার বা দুইবার তোমাদেরকে কোথায় পতিত করি, বিপদে পতিত করি। কিন্তু মানুষ তারপরেও আল্লাহর নিকট তওবা করে না, তারপরেও আল্লাহর দিকে ফিরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহর এক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ 5টি কারণে 5টা বিপদে পতিত হয়, 5টি কর্মের কারণে, তার 5টি অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টা শাস্তি দেন। যার প্রথম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, যদি মানুষের মধ্যে ব্যভিচার বেড়ে যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যায়, জেনা বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অঞ্চলকে মহামারী দেন।
এবং ওই অঞ্চলে এমন রোগ দিয়ে দেন, এমন বিপর্যয় সৃষ্টি করেন যা অতীতে কখনো মানুষ দেখে নাই। প্রথম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছে, আল্লাহ রাসূল থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হবে বেশি, মানুষ যখন জেনায় লিপ্ত হবে বেশি, বিবাহ বহির্ভূত সম্পর্কে বেশি বেশি লিপ্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন শাস্তি দিবেন, এমন রোগ দিবেন, এমন বিপর্যয় দিবেন, এমন বিপদ দিবেন যে বিপদ অতীতে কখনো মানুষ দেখে নাই। যে এমনটাই আমরা বলতে পারি যে আমরা এমন এক বন্যা দেখেছি যে বন্যাটা অতীতে এই অঞ্চলের মানুষ কখনো দেখে নাই। তাহলে এই বিপর্যয় অবশ্যই আমাদের হাতের কামাই নয়। আপনি যদি খুঁজে দেখেন, আমাদের প্রত্যেক বাড়ি, প্রত্যেক ঘর, প্রত্যেক গ্রাম, প্রত্যেক অঞ্চল আমরা খুঁজে পাবো যে জেনায় ভরপুর। এমন কোন পরিবার আপনি পাবেন না যে পরিবারে এই ধরনের সম্পর্কগুলা হচ্ছে না। ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা এখন মোবাইল খুললেই আপনি জানার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। আপনি আপনার মোবাইল খুললেই পাবেন। আপনি বাজারের রাস্তায় বের হলেই হবে, আর কিছুই আপনাকে করতে হবে না, কোনো চেষ্টা অ্যারেঞ্জ করতে হবে না, এর জন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হবে না। যে এই পরিস্থিতি আমরা নিজেরা তৈরি করেছি। আমরা এই ধরনের অপরাধ, জেনা ব্যভিচারের মধ্যে নিজেদেরকে লিপ্ত করছি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপর্যয়ের মুখোমুখি করছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে অপরাধের কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ওজনে কম দিবে, ন্যায় পরায়ণ হবে না, ন্যায় বিচার করবে না, ওজনে কি দিবে? কম দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জালেম সরকার চাপাই দিবেন, জালেম শাসক তাদের উপর কি করে দিবেন? চাপাই দিবেন। আমরা কি এই বিপর্যয়ের মধ্যে ছিলাম না বা আছি না? কেন? কারণ আমরা প্রত্যেক ব্যক্তি ওজনে কম দিই। প্রত্যেক ব্যক্তির কথাই আমি বলতে পারি। ব্যতিক্রম যা আছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এখন ধ্বংস করে দিচ্ছেন না। প্রত্যেক ব্যক্তির কথা কেন বললাম? আমরা কি সবাই ব্যবসায়ী? আমি ব্যবসায়ী না হলেও আমি যদি মসজিদের খতিব হই, আমি সেখানে ওজনে কম দিচ্ছি। কিভাবে? আমি আমার মুসল্লিদেরকে হক কথা বলছি না, আমার ওজন ছিল, আমার পাল্লা ছিল, আমার মানদণ্ড ছিল, আমি মানুষকে কোরআন সুন্নাহ থেকে মানুষকে উপদেশ দিব, মানুষকে কোরআনের দিকে আহ্বান করব, মানুষকে সুন্নাহর দিকে আহ্বান করব। কিন্তু আমি আহ্বান করছি শিরকের দিকে, আমি আহ্বান করছি বিদআতের দিকে। তাহলে কি আমি ওজনে কম দিচ্ছি না? আমি যদি একজন শিক্ষক হই, আমি আমার ছাত্রকে ক্লাসে না পড়িয়ে প্রাইভেটে পড়াচ্ছি, আমি কি ওজনে কম দিচ্ছি না? আমি যদি ডাক্তার হই, আমি যদি লয়ার হই, আমি যদি ব্যবসায়ী হই, আমি যদি কৃষকও হই, আমি যদি দিনমজুরও হই, যেই সেক্টরেই আসি না কেন, প্রত্যেকেই আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা ওজনে কম দিচ্ছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জালেম শাসক চাপিয়ে দিয়েছেন। যদি আমরা এখনো সচেতন না হই, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা সত্যি, অবশ্যই আমাদের উপর আবারও জালেম সরকারে কি হয়ে যাবে, চলে আসবে। দ্বিতীয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, যদি মানুষ যাকাত আদায় না করে, যদি মানুষ সঠিকভাবে যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। কি বলেন, আমাদের কি এই পরিস্থিতির মধ্যে আমরা আছি না? প্রায় প্রত্যেক বছরই এখন বৃষ্টির জন্য হাহাকার শুরু হয়। বৃষ্টির জন্য ইস্তিসকা পড়তে পড়তে মানুষের অবস্থা খারাপ, কিন্তু বৃষ্টি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাতির উপর বৃষ্টি কখনোই বর্ষিত হতো না যদি না ওই জায়গায় চতুষ্পদ জন্তু গাছপালা না থাকত। আমরা যে অপরাধী, আমরা কখনোই বৃষ্টি পেতাম না। আমরা বৃষ্টি পাই কেন? পশু প্রাণীর জন্য, পশু পাখির জন্য, জন্তু জানোয়ারদের জন্য, গাছপালার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশেষে হলেও বৃষ্টি দেন।
সম্মানিত উপস্থিতি, চতুর্থ কারণ, চতুর্থ অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা মানুষ যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজাতীয় শত্রু অধীনস্থ করে দিবে। মানুষ যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা পরিপূর্ণ পালন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজাতীয় শত্রু দ্বারা আক্রান্ত করবেন, তাদেরকে বিজাতীয়দের অধীনস্থ করে দেবেন। আজকে যদি আমরা আমাদের এই অবস্থা পর্যালোচনা করি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ওয়াদা কি ছিল? আল্লাহর সাথে আমাদের ওয়াদা ছিল আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ওয়াদা ছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। যদি আমরা না করি তাহলে আমাদেরকে বিজাতীয় শত্রুর অধীনস্থ করে দেওয়া হবে। আজকে আমাদের অবস্থা, আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা আমরা পালন করছি না। এজন্য আমাদেরকে অন্যদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। আমরা হয়তো মনে করতে পারি আমাদের উপর কি এখন ব্রিটিশ শাসন আছে? আমাদের উপর কি এখন পাকিস্তানের শাসন আছে? কি বলেন, আমাদের উপর ব্রিটিশ শাসন আছে? ব্রিটিশ শাসন আমাদের উপর এখনো বহাল আছে। বরং শুধু ব্রিটিশ নয়, ভারতের শাসনও আমাদের উপর কি আছে? চীনের শাসন আছে, আমেরিকার শাসন আমাদের উপর বহাল আছে। বরং আগের ব্রিটিশ শাসনের চাইতেও কঠিন ভাবে আছে। আগের ব্রিটিশরা সেই ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে এখানে আসি, আমাদের উপর কর্তৃত্ব করে, আমার থেকে লুণ্ঠন করে, কষ্ট করে সম্পদ নিয়ে যেতে হয়েছে। কি বলেন, এভাবে নিতে হয়েছে না? আমাদের উপর কি জোর করে ডাকাতি করে নিতে হয়েছে না? এখন আমরা তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিই। এখন আমরা কি করি? আমরা তারা আমাদের উপরে এত কষ্ট করে নিতে হয় না আর কি। আমরা তাদের হিসাবে গিয়ে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি করি? দিয়ে আসি, নিজ থেকে দিয়ে আসি। আমরা তাদের থেকে লোন নিই, তাদের লোকগুলা দিয়ে আবার আমরা কাজ করাই। তারা যে টাকাটা দিচ্ছে সে টাকাটা আমাদের থেকে আবার নিয়ে গেছে সাথে সাথে। আবার আমরা বছর বছর সুদও দিই, তাদের সে টাকাটাও আবার পরিশোধ করি। তাদের পণ্য দিয়ে আমাদেরকে শোষণ করছে। তারা রাজনৈতিকভাবে তাদের শাসক দিয়ে আমাদেরকে শোষণ করছে। বরং তারা আমাদেরকে শোষণ করছে আগের চাইতেও বহুগুণ বেশি, যদিও আমরা সেই বিষয়টা রিয়েলাইজ করি না। আমাদের এইভাবে আমরা আরেকজনের অধীনস্থ কেন হলাম? কারণ আমরা জাতিগতভাবে বলতে গেলে প্রায় দেশের বেশিরভাগ মানুষই, বেশিরভাগ মুসলিমই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা আমরা রক্ষা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবিন আলীম। আল্লাহ বলছেন, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে আচরণ করে, তাহলে তারা যেন সতর্ক হয় যে তাদের উপর আসবে ফিতনা, তাদের উপর আসবে মহা আযাব। দুনিয়ায় আমরা সেই আযাব এবং ফিতনার মুখোমুখি হচ্ছি, কেননা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে দুইটা ঈদ। কয়টা ঈদ দিয়ে গেল আমাদেরকে? আর আমরা পালন করছি কয়টা? তিনটা। তাও নাকি আমরা যেটা আবিষ্কার করেছি সেটা নাকি দুইটা ঈদের চাইতেও কি সেরা। আমাদের আবিষ্কৃত যে ঈদ নাকি, আমরা যে বিরুদ্ধাচরণ করে যে ঈদ আবিষ্কার করা হয়েছে সেটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া ঈদের চাইতেও শ্রেষ্ঠ হতে পারে। তাহলে আমাদের উপর কি আযাব আসবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ওই কথাই বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি তো আশঙ্কা করছি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি নয়, পাথর বর্ষণ হবে। কেননা আমি বলছি, আল্লাহ রাসূল বলছে, আর তোমরা বলছো ওমর বলছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওমর বললেও হবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে যদি ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও হয়, তাহলে সাহাবীর আশঙ্কা যে তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ হবে। সেই আযাবের মধ্যে আজকে আমরা আছি। কেন নয়? আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করছি। আমাদের প্রত্যেকটা ইবাদত আমাদের পরীক্ষা করতে হবে যে আমরা ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলাম নাকি আনুগত্যের খেলাফ করলাম। আমরা কি সুন্নাহ অনুযায়ী করলাম নাকি নিজস্ব মত অনুযায়ী বিদাতি পদ্ধতিতে আমরা কি করলাম, আমাদের আমল করলাম। যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে অবশ্যই ভবিষ্যতে আমাদের উপর এমন আযাব, এমন কঠিন পরীক্ষা আসবে, সেটা আমরা অতীতে কখনো দেখিনি। সম্মানিত, পঞ্চম যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, শাসকবর্গ যখন আল্লাহর কিতাব দ্বারা মীমাংসা করবে না, আল্লাহর কিতাব দ্বারা বিচার ফয়সালা করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই আপোষে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। মুসলিমরা একে অপরের মুখোমুখি হয়ে যাবে যদি শাসকগণ আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা না করে। তা আমরা এই লম্বা হাদিস থেকে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর যে আযাব, যে বিপদ আমাদের উপর আসে, এই বিপদের মূল কারণ হলো আমাদের কর্ম। আমরা অন্যায় লিপ্ত হই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। যদি আমরা এই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে হয়, অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদের দ্বিতীয় কারণ হিসেবে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়ে থাকেন। যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি, বিশ-শাররি, ক্ষতি দ্বারা, ওয়াল খাইরি, এবং তোমাদের কল্যাণ দ্বারা। আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ দিয়ে, আল্লাহ মানুষকে ক্ষতি এবং কষ্ট দিয়ে এবং তার কল্যাণ দিয়ে, উপকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখে কষ্টে নিপতিত করে পরীক্ষা করেন। কে সত্যিকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসারী, কে সত্যিকারে আল্লাহর প্রিয় বান্দা, এই বিষয়টা পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারকে বিভিন্ন কষ্টে নিপতিত করেন। আর এই কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি পছন্দ করেন তাকেই কি করেন, দিয়ে থাকেন। যেই ব্যক্তি যত উসমানের মুমিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা তার জন্য তত বেশি হবে। এই জন্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কষ্টে নিপতিত করেছেন। আপনি এমন কোন নবী পাবেন না যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ কষ্টে ফেলেন নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের দুঃখ কষ্টে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড় বাড়ি থেকে ছেড়ে দিতে হয়েছে, গড় ছেড়ে দিতে হয়েছে, এলাকা ছেড়ে দিতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে নির্যাতিত হতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হারানোর কষ্টে নিপতিত হতে হয়েছে। শুধু আমাদের নবী নয়, আপনি অতীতের নবীদের ঘটনাগুলো দেখলেও আপনি দেখবেন একইভাবে। ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর যত নবী ছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দ্বারা পরীক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ক্ষতি দ্বারা, সন্তানের ক্ষতি দ্বারা পরীক্ষা করেছেন। কে সবরকারী, কে বিপদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, কে বিপদেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আজকে বিপদে সেই পরীক্ষায় খুব কম সংখ্যক মানুষই উত্তীর্ণ হতে পেরেছি। কেননা আমরা যদি লক্ষ্য করি, আমার কাছে একটা খবর এসেছে, আমাদের ফেনীতে এক জায়গায় মসজিদে আপনার যখন বন্যার পানি ছিল,
মসজিদেই আশ্রয় কেন্দ্র করা হলো, মসজিদের ভিতরে করা হলো আশ্রয় কেন্দ্র। 2 তলার উপরে আশ্রয় কেন্দ্র আছে, ওই মসজিদেই তারা মসজিদেই আছে, কিন্তু মসজিদে সালাত আদায় করছে না। সে বিপদে আছে, মসজিদে আছে, কিন্তু সালাত আদায় করে না। সে মসজিদে বসেই সিগারেট খাচ্ছে, মসজিদে বসে সিগারেট খাচ্ছে। তো তাকে বলা হলো, এটা তো একটা মসজিদ, তুমি মসজিদেও এই অন্যায় কাজ করবা। তখন সে বলছে, এটা এখন আর মসজিদ নাই, এটা এখন আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। তাহলে বিপদ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকে, তো আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম? আমি কি আল্লাহর দিকে ফিরে আসতে পারলাম? বিপদে পড়ে আল্লাহর ঘরে থেকেও আমি আল্লাহকে সেজদা করতে পারলাম না, আল্লাহর ঘরে থেকেও আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারলাম না, আমি পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম, বরং মসজিদে বসেও আমি আমার পাপে নিজেকে লিপ্ত করলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ দিয়ে থাকেন মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য। যদি আল্লাহ কাউকে কল্যাণ দিতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি বিআবদিল খায়রা, আল্লাহ যদি কোনো বান্দাকে খায়ের দিতে চান, কল্যাণ দিতে চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযযালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে বিপদে ফেলান। তাহলে আমি একজন ভালো মুমিন হয়েও যদি আমি বিপদে পড়ি, আমার পেরেশান হওয়ার কারণ নাই। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মর্যাদা বৃদ্ধি করতে চান বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বিপদে ফেলালেন। এই বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদা কি করবেন? বৃদ্ধি করবেন। এবং যদি একজন মানুষ পাপে লিপ্ত হয়েও সে যখন বিপদে পতিত হয় না, অন্যায় করার পরেও সে বিপদে পড়ে না, হতে পারে সে অন্যায় করার পরে বিপদ মুক্ত থেকে সে অনেক আত্মতৃপ্তির ঢেকুর ছাড়ে, সে তো অনেক ভালো আছে, অন্যায় করেও কি আছে, ভালো আছে, তার আত্মতৃপ্তিতে ঢেকুর ছাড়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে শাস্তি দিতে চান, কোনো মানুষের অকল্যাণ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় বিপদ দেন না, তাকে তার সকল অপকর্মের শাস্তিকে একসাথ করে আখিরাতে জাহান্নামে নিক্ষেপ করার জন্যই তাকে কিছু অবকাশ দিয়ে রেখেছেন। হাদিস সহিহ তিরমিজি। তাহলে বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা বৃদ্ধি করার জন্য দেন। যদি আমি বিপদে ধৈর্য ধারণ করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের দ্বারা আমার মর্যাদা বৃদ্ধি করে দেবে। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ আসার আরেকটা বড় কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অন্যায়ের কারণে, দুইটা অপরাধের কারণে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। তার একটা হলো মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, দ্বিতীয় কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমি যদি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আমার আত্মীয়তার সম্পর্ক বহাল না রাখি, আত্মীয়তার সম্পর্ক উদ্ধার না করি, তাহলে অবশ্যই আমাকে দুনিয়াতেও বিপদের মুখোমুখি হতে হবে, এবং আখিরাতে তো থাকবে আমার জন্য জাহান্নামের মহা আযাব। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে গিয়ে আমরা একটা যুক্তি দেখাই, আমরা বলি যে এটা তো আমার কারণে হয় নাই, আমি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাই, বরং সে আমার সাথে কি রাখতে চায় না, সম্পর্ক করতে চায় না। আমরা এরকমও বলি, সে আমার সাথে এরকম করছে বিধায় তো আমি এরকম করছি, আমি তো নিজ থেকে করতে চাই নাই, সে আমার সাথে আগে অন্যায়টা করছে, এই জন্য আমি তার সাথে এখন আর কি সম্পর্কটা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার অর্থ হলো সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আর তুমি তার সাথে সম্পর্ক বহাল রাখবে, এর নাম হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। সেও আপনার সাথে ভালো, আপনিও তার সাথে ভালো, এটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার বিষয়
নয়। বরং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার বিষয় হলো সে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আপনার সাথে অন্যায় করবে, আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে না, আর আপনি তা বহাল রাখবেন, আপনি তা ঠিক রাখার চেষ্টা করবেন। এর নাম হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আর যদি আমি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখি, তাহলে আমাকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই শাস্তির মুখোমুখি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি 4টা কারণ উল্লেখ করছি, আরো কারণ আছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা ওদিকে আর যাচ্ছি না। শুরু থেকে আবার একবার বলছি, প্রথম যে কারণ আমাদের উপর বিপদ আসার, সেটা হলো আমাদের কর্ম। আমরা নিজেকে পাপে নিযুক্ত করি বলে, অন্যায় করি বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেন, আমাদের উপর আযাব দেন, আমাদের উপর বিপদ দেন। দ্বিতীয় কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দাদেরকে পরীক্ষা করেন। তৃতীয় কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য বান্দাকে বিপদ দিয়ে থাকেন। চতুর্থ কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন। পঞ্চম একটা কারণ আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পাপ ক্ষমা করার জন্য বান্দাকে বিপদ দিয়ে থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে আল্লাহ যে কষ্টটাই দেন না কেন, যদি সেটা একটা কাঁটাও বিঁধা হয়, যদি শরীরে একটা কাঁটাও ফুটে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব বিপদের সময় একজন মুমিনের করণীয় কি হবে। একজন মুমিন হিসেবে আমার উপর যখন এই বিপদগুলো আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ঘোষণা, বান্দাকে আল্লাহ বছরে একবার বা দুইবার বিপদে কি করবেন, নিক্ষেপ করবেন। সুতরাং অবশ্যই আপনার উপর বছরে এক দুইবার বিপদ আসতে পারে। এই সময় আপনি কি করবেন? আপনি কি হাহুতাশ করবেন? ওই সময় আপনার করণীয় কি, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান রব বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জান মাল এবং সম্পদের ক্ষতি দ্বারা। আল্লাহ বান্দাকে কি করবেন? পরীক্ষা করবেন। এরপর বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। তাহলে যদি আমি বিপদ থেকে সুসংবাদ নিতে চাই, বিপদকে কল্যাণে পরিণত করতে চাই, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাকে বিপদে সবর করতে হবে। বিপদে কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো বিপদে পড়লে বলি যে আল্লাহ আমার ছাড়া আর কাউকে বোধহয় কি করেনি, মানে শুধু আমাকে কি করছে, শুধু আমাকে দেখছে। যে এই কথা বলবে, এরকম বলবে, সে কি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? পারবে না। আল্লাহ তো চাইছেন এই বিপদের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করতে, আপনার গুনাহকে ক্ষমা করতে, আপনাকে পুরস্কৃত করতে। আর আপনি আপনার কর্মের দ্বারা, আপনার কথার দ্বারা আপনি ফেল করছেন, উত্তীর্ণ হতে পারলেন না। আর বিপদে ধৈর্য ধারণ হবে কখন? আমরা তো ধরেন সব চেষ্টা করলাম, গালিগালাজও করলাম, চেষ্টাও করলাম, সব করার পরে যখন কিছুতে কিছু হলে না, তখন বলি যে ধৈর্য ধরলাম নাকি। মানে আমি আমার চেষ্টা সব কিছু করে যখন কিছুই করতে পারলাম না, তখন আমি বলি যে এবার কি করি, এবার ধৈর্য ধারণ করি। মূলত ওই সময় ধৈর্য ধারণ করাটাকে ধৈর্য বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সবরু ফি সদমাতিল উলা, সবর হলো প্রথম বিপদে। বিপদ যখন আসবে তখন যে সবর করবে সেই হলো সাবিরিন, সেই হলো সবরকারী। সকল চেষ্টা করার পরে যখন কিছুই করতে পারলাম না, তখন ধৈর্য ধরার নাম ধৈর্য ধরা নয়। বরং আপনি প্রথম বিপদে যখন ধৈর্য ধরতে পারলেন না, তখনই আপনি ফেল করলেন। আপনি বিপদ থেকে ফলাফল কল্যাণ নিতে পারলেন না। বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্যই থাকবে
অগণিত পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব বলছেন, আল্লাহ বলছেন তাকে হিসাব ছাড়া কি দিবেন? প্রতিদান দিবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তার প্রতিদান দিবেন কিভাবে? গনে না। তার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব করবেন না, বেহিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? প্রতিদান দিবেন। তার উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ রটনা করা হয়েছিল, যেটাকে কোরআন মাজিদের ইকফের ঘটনা হিসেবে আমরা জানি। সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছিলেন। সূরা নূরে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। সেই সময়ের কঠিন পরিস্থিতি সম্পর্কে আমি যদি বলি, ওই সময় এমন পরিস্থিতি হলো, সাহাবায়ে কেরাম দুই পক্ষ যুদ্ধ করার জন্য মুখোমুখি হয়ে গেল। অপবাদকারীদের পক্ষে বিপক্ষে মিলিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কি হয়ে যাচ্ছে? যুদ্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী তালাক দেওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি 2 রাত 1 দিন টানা কান্না করেছি। কান্নায় পরিস্থিতি এমন হলো, মনে হচ্ছে আমার কলিজা ফেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, যদি তুমি অপরাধ করে থাকো, যদি তুমি অপরাধ না করো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবেন? অপবাদ থেকে মুক্ত করবেন। আর যদি তুমি অপরাধ করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাকারী, তোমাকে ক্ষমা করে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যদি এখন আপনাদেরকে বলি আমি অন্যায় করিনি, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি বলি আমি অন্যায় করেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তার উপর মিথ্যা হবে। সুতরাং আমি কিছুই বলবো না, আমি ইউনূস আলাইহিস সালামের পিতার মতো ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুখারীর হাদিসে বলছেন, আমি আশা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই অপবাদ থেকে কি করবেন? মুক্ত করবেন। কিন্তু আমি নিজে এতটুকু বিশ্বাস করতে পারি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কোরআন মাজিদে আয়াত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা বান্দা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করবে। আপনি সবরের প্রতিদান দেখুন, মর্যাদা দেখুন। একজন সবরকারিণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মর্যাদা দান করেছেন। শুধু অপবাদ থেকে মুক্ত করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেই তো হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা কি করে নাই, অন্যায় করে নাই, তাহলে তো সমাধান। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বা হাদিসে যেভাবে বর্ণনা করা হয় সেভাবে বলে দিলেও হইতো, কিন্তু অপবাদ মুক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ মর্যাদা দেওয়ার জন্য কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের এভাবেই কি দেন? প্রতিদান দিয়ে থাকেন। যদি আমরা বিপদে সবর করি, আমরা আল্লাহর কাছ থেকে অগণিত পুরস্কার পাবো, হিসাব ছাড়া পুরস্কার পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিপদে দ্বিতীয় করণীয় হিসাবে আমরা উল্লেখ করতে চাই, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বান্দাকে কষ্ট এবং সুখ দ্বারা, আনন্দ দ্বারা পরীক্ষা করি, ভালো এবং খারাপ পরিস্থিতি দ্বারা পরীক্ষা করি, যাতে বান্দা আমার দিকে ফিরে আসে, বান্দা তওবা করে। এই জন্য বিপদে একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নিকটে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত কোনো বিপদ অবতীর্ণ হয় না। বিপদ যে আমাদের উপর অবতীর্ণ হয়, তা অবতীর্ণ হয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়। আমরা যে কল্যাণ পাই তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পাই, আমরা যে অকল্যাণ আমাদেরকে স্পর্শ করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই হয়ে থাকে। এই জন্য বিপদ থেকে মুক্তির একমাত্র রাস্তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, নিজের অন্যায়ের জন্য আল্লাহর নিকট তওবা করা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আর
যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীরা প্রত্যেকেই বিপদে পড়লে আল্লাহর নিকট তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন, আমি স্বয়ং দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী দিনে 100 বার তওবা করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। ওয়াকাদ গাফারাল্লাহু ফাকাদ, আল্লাহ তার আগের এবং পরের সমস্ত গুনাহ কি করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের গুনাহ পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দিনে কতবার তওবা করতেন? 100 বার। তাহলে আমরা আমাদের এই পাপের বোঝা নিয়ে আল্লাহর নিকট কত তওবা করা উচিত তা কি আমরা গণে হিসাব করতে পারবো? অথচ আমরা এরকমও মানুষ আছি দিনে হয়তো একবারও আল্লাহর নিকট তওবা করি না, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি না। আদম আলাইহিস সালাম যখন বিপদে পতিত হয়েছিলেন উনিও আল্লাহর নিকট তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যারা কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পতিত হয়েছিলেন বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীরাও যখন বিপদে পড়তেন আল্লাহর নিকট তওবা করতেন। এজন্য যখনই আমরা কোনো বিপদে পতিত হব, মুমিন হিসাবে আমার প্রথম কাজ হবে আল্লাহর নিকট তওবা করা, বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমেই আমরা আল্লাহ প্রদত্ত যে আযাব থেকে, আল্লাহ প্রদত্ত শাস্তি থেকে, বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। তৃতীয় নম্বর করণীয় হিসেবে আমরা উল্লেখ করব, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদেরকে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য। তাহলে বিপদে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার মাধ্যম হলো সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া। বিপদ পতিত হলেই সালাতে দাঁড়িয়ে যাওয়া। সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার প্রতিদান কেমন আমরা উল্লেখ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের ঘটনা। যখন সারা আলাইহিস সালামকে জালেম শাসক গ্রেফতার করলো, তার সাথে অপকর্ম করতে চাইলো, তখন উনি আল্লাহর নিকট সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা কুনতু আমানতু বিকা, হে আল্লাহ আমি তো তোমার উপর ঈমান এনেছি, ওয়া বিরাসূলিকা, এবং তোমার রাসূলের উপরও ঈমান এনেছি, এবং আমি আমার ইজ্জতকে আমি আমার স্বামী ব্যতীত কারোর জন্য উন্মুক্ত করিনি। সুতরাং আজকে আপনি আমাকে এই কাফেরের হাত থেকে মুক্ত করুন। সেদিন যখন সারা আলাইহিস সালাম সালাতের মাধ্যমে আল্লাহর নিকট এই বিপদে পড়ে সাহায্য কামনা করেছিলেন, সাথে সাথেই ওই কাফের বেহুশ হয়ে গেল। সারা আলাইহিস সালাম আবার আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ এই কাফের যদি এখন মৃত্যুবরণ করে তাহলে এর দায় কার উপর চলে আসবে? তারপর আমার উপর চলে আসবে, সবাই বলবে আমি তাকে হত্যা করেছি। সুতরাং আপনি আমাকে এই বিপদ থেকেও কি করুন, রক্ষা করুন। এভাবে যখন 2-3 বার এই ঘটনা ঘটলো, তখন ওই কাফের ওই জালেম শাসক শুধু তাকে মুক্তি দেয় নাই, বরং তাকে উপঢৌকনও দিয়েছিল, হাদিয়াও দিয়েছিল। বিপদ তখন কল্যাণের কারণ হয়ে গেছে। বিপদকে যদি আপনি কল্যাণে পরিণত করতে চান তাহলে অবশ্যই সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে। বিপদে সালাতই আপনাকে কল্যাণ দান করতে পারে, বিপদ থেকে মুক্তি দান করতে পারে। কিন্তু আমরা কি বিপদে আজকে সালাত আদায় করি? বরং আমরা বিপদে আক্রান্ত হলে আমরা বিদআত করা শুরু করে দিই, আমরা শিরক করা শুরু করে দিই। আমাদের সন্তান যদি না হয়, আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর নিকট না চাই আমরা চলে যাই কোথায়? মাজারে। এখন সন্তান দেওয়ার মালিক কে? এইটা একটা বিপদ। আমার সন্তানের ক্ষতি হলো,
আমি মানত করি মাজারের নামে, আমি মানত করি অমুক পীরের নামে, আমি তখন মিলাদ পড়া শুরু করে দিই। তাহলে বিপদে আমার করণীয় ছিল কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া সালাতের মাধ্যমে, আল্লাহর নিকট পাপ ছেড়ে দিয়ে তওবা করা। অথচ বিপদে পড়ে আমরা আবার পাপেই কি হই? লিপ্ত হই। যে কারণে আমি বিপদে পড়লাম, আমার বিপদকে, যে কারণে আমার বিপদ টেনে আসলো আমার উপর, বিপদ যে কারণে আমার উপর আসলো, আমি সেই কারণকে ছেড়ে না দিয়ে বরং সেই কারণকে আমি বৃদ্ধি করছি। যদি আমি বিপদে পড়ে সেই বিপদের কারণ বৃদ্ধি করি, তাহলে বিপদ কি কমবে না বেড়ে যাবে? বিপদ বেড়ে যাবে। বিপদ থেকে কি আমি উপকার পাবো? বিপদ যদি পরীক্ষা হয়, আমি কি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো? পারবো না। তাহলে আমাদের অবশ্যই যখন আমাদের উপর বিপদ আসবে, আমাদেরকে সলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে। এবং বিপদে সাহায্য চাওয়ার সবচাইতে সলাতেরও সবচেয়ে বড় অবস্থা হলো সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিকুম ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। সুতরাং তোমরা ওখানেই আল্লাহর কাছে বেশি বেশি চাও। এই জন্য বিপদে যখন আমরা পড়বো তখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিপদে আমরা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন। এই দোয়াতে কি আমাদের খরচ হয়? কি বলেন, দোয়া করতে খরচ হয়? আমাদের হয়তো হয় আর কি, কারণ আমরা নিজেরা করি না, হুজুরকে দিয়ে করাই। তো হুজুরকে দিয়ে করালে তো কি হবে? খরচ। আমরা হুজুরকে হাদিয়া দিয়ে বলি, হুজুর আমাদের জন্য দোয়া করিয়ে। কিন্তু বিপদে পড়ছি আমি, হুজুর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে জুলুম করছি কে? আমি। অন্যায় করছি আমি। তওবা করে কে? হুজুর। এখন আমি অন্যায় করে যদি হুজুরকে দিয়ে তওবা করাই, এই অন্যায় কি পাপ ক্ষমা হবে? হুজুর বলছে যে আমি জালেম। এখন জালেম কি হুজুর না আপনি? যদি হুজুরও হইতে পারে, মানে এক্ষেত্রে যেহেতু বিপদ আপনার, বা আপনি তো কি হয়তো জালেম। আপনি জালেম হলে আপনি না আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি জালেম, আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এখন আপনি যদি হুজুরকে দিয়ে করাতে চান, তাইলে হুজুরাতে দোয়া ফুটবে, কিন্তু আপনার কোনো উপকার হবে না। এই জন্য আমাদেরকে বিপদে বেশি বেশি কি করা উচিত? দোয়া করা উচিত। দোয়া এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। দোয়া ব্যতীত অন্য কোন জিনিস মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। মানে দোয়া পারে, দোয়া পারে আপনার তাকদীর পর্যন্ত কি করে দিতে? পরিবর্তন করে দিতে। আপনার আসন্ন বিপদ যদি পরিবর্তন করতে হয়, অবশ্যই আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পঞ্চম যে কারণ আমরা বিপদে মুমিনের করণ হিসেবে বলতে পারি, সেটা হলো সাদাকা করা। মানুষ যখন বিপদে পড়ে তখন বেশি বেশি সাদাকা করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদ আপদ সাদাকাকে অতিক্রম করতে পারে না। মানে মানুষ যদি বিপদে সাদাকা করে, তাহলে বিপদ ওই সাদাকাকে কি করবে না? অতিক্রম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে সবর করার, আল্লাহর নিকট তওবা করার, সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করার এবং সাদাকা করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিস সাহাবাতি আজমাইন খুসুসাম মিনহুম খুলাফায়ে রাশিদিন আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলিয়্যিন ওয়া আনিত তাবিঈন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা
আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল